কুরবানির দিন চুল কাটতে নেই কেন? আসুন আমরা সেই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকেই দেখছেন, দিন ইমানি মুসলিম টিভির পক্ষ থেকে জীবন ঘনিষ্ঠ আমাদের একটি প্রোগ্রাম জিজ্ঞাসা এবং জবাব, যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের জীবনের নানান ধরনের জিজ্ঞাসা এবং নানান ধরনের সমস্যার সমাধান নিয়ে আমাদের এই প্রোগ্রামটা। আজকের আমাদের এই প্রোগ্রামের আমাদের কাছে যেই প্রশ্নটা এসেছে, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, কুরবানির দিন চুল কাটতে নেই কেন? আসুন আমরা সেই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনি। সম্মানিত প্রিয় ভাই, আপনি যেই প্রশ্নটা করেছেন, আসলে এই কথাটা সঠিক নয়, এই কথাটা এভাবে বলা উচিত নয়, এটা সহি নয়। বরং জিলহজ মাসের প্রথম দশকে চুল, নখ ইত্যাদি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানির দিন নিজের কুরবানি সম্পন্ন হওয়ার পরে চুল, নখ, দাড়ি, বগলের পশম, নাভির নিচের পশম কেটে পরিষ্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যায়, জিলহজ মাসের চাঁদ দেখা দিয়ে দেয়, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে নাভির পশম, বগলের নিচের পশম, চুল, দাড়ি, নখ ইত্যাদি কোনো কিছু কাটা যাবে না। এইটা সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে স্পষ্টভাবে হাদিসে বলা হয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি, যখন জিলহজের প্রথম দশক চলে আসে, ওয়া আরাদা আহাদুকুম আই ইউদহিয়া, এবং যারা কুরবানি দেওয়ার নিয়ত করে, যারা কুরবানি দিতে চায়, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারি, তারা যেন তাদের চুল, দাড়ি, নখ কোনো কিছুই না কাটে। এই হাদিসের উপরে ভিত্তি করেই ফকিহগণ কুরবানিকারীর জন্য চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটাকে নিষেধ করে দিয়েছেন। এইটা একটা মুস্তাহাব আমল এবং এই আমল করলে অনেক পরিমাণ ফজিলত, অনেক পরিমাণ সওয়াব বান্দা অর্জন করতে পারে। অতএব জিলহজ মাস আসার পূর্বেই জিলকদ মাসেই আমাদেরকে চুল, দাড়ি, নখ কেটে ছোট করে নিতে হবে। যারা কুরবানি করবেন তারা তো এই আমলের প্রতি যত্নবান হবেনই, বরং যারা কুরবানি করবেন না তারাও এই আমলের সাথে শরিক হতে পারেন। তারাও যদি এই আমলটা করে তাহলে অনেক অনেক ফজিলত, অনেক সওয়াব সে অর্জন করতে পারবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে কুরবানির দিনে কুরবানির ঈদ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা সর্বশেষ উম্মতদেরকে আল্লাহ তাআলা সর্বশেষ উম্মতের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন। তখন এক সাহাবী বিশ্বনবীকে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুধ দানকারী উটনি, আমি কি তা কুরবানি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি সেইটাকে কুরবানি করো না, বরং তুমি তোমার চুল, দাড়ি, নখ ঈদের দিনে ছোট করে ফেলো, কেটে ফেলো। এইখান থেকে বোঝা যায় যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, কুরবানির দিন কুরবানি দেওয়ার পরে চুল, দাড়ি, নখ কাটার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আপনিও যদি কুরবানি দিতে না পারেন, আপনি যদি এই আমলটা করতে পারেন, তাহলে কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর নিকট দিয়ে অতিক্রম করছিলেন। মহিলাটি জিলহজের দশকের ভিতরে তার সন্তানের চুল কেটে দিচ্ছিল। তখন তিনি বললেন, যদি ঈদের দিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে তবে বড়ই ভালো হতো। এইখান থেকে বোঝা যায় যে যারা কুরবানি করবেন তারা তো চুল, দাড়ি, নখ জিলকদ মাসেই কেটে নেবেন এবং জিলহজের 10 তারিখ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। কুরবানি দেওয়ার পরে আপনারা আপনাদের চুল, দাড়ি, নখগুলো কাটবেন। এবং যারা কুরবানি দিতে পারবেন না তারা এই আমলটা করতে পারলে তারাও কুরবানি দেওয়ার মতোই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটা করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।